আমরা সবাই মিলে যখন একসঙ্গে হই তখন আনন্দটা ১ গুণ না সেখানে ৩ গুণ বেড়ে যায়। আর একসঙ্গে আমরা ৪ টা বোন, ফুফাতো বোন, চাচাতো বোন সবাই হয়েছি মানে তো একটা আনন্দের সীমা নাই। আর আমি চলে এসেছি আজকে দ্য কাবাব সেলে। আর এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা নতুন দেওয়া হয়েছে এবং এটা অনেক ভালো লাগছে। আর যে উপলক্ষে আজকে এসেছি সেটা হচ্ছে আমার বোনের বার্থডে, আমার ছোট বোন বলতে আমরা ৪ বোনের মধ্যে আমার দ্বিতীয় যে বোনটা সেই বোনের বার্থডে আজকে, সেই উপলক্ষে আজকে আমরা চলে আসছি। আর এটা হচ্ছে সেই বার্থডে কেক। কেকটা অসম্ভব সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে এবং এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল। আর আমরা এই রেস্টুরেন্টে এখন কেকটা কাটবো আর সবাই আমার জন্য অপেক্ষা করছিল আমি কখন আসবো। অবশেষে আমি চলে এসেছি আর তারা আমাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। আর এই যে আমাদের সেই সুন্দর বার্থডে গার্ল, সে কেক নিয়ে দাঁড়ায় আছে। তাই সে এখন কেক কাটার জন্য অস্থির হয়ে পড়েছে, কখন কেক কাটবে আর কখন সবাই মিলে আনন্দ করব। আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন আমি আমার ছোট বোনকে কেক খাওয়াই দিয়েছি, সেও আমাকে কেক খাওয়াই দিয়েছে এবং আমরা প্রত্যেকে কেক খাওয়াই দিয়েছি এবং কেকটা এত মজার ছিল এবং এত টেস্টি ছিল, অসম্ভব সুন্দর ছিল কেকটা। আমার তো অনেক ভালো লেগেছে। আর এর মধ্যে আমাদের নাচোস চলে আসছে, কারণ এই দ্য কাবাব সেল রেস্টুরেন্টে আমরা একটা নাচোস অর্ডার করেছিলাম। সবাই মিলে যেহেতু আছি অনেকজন, তাই একটা আমরা নাচোস দিয়েছি, কারণ নাচোস আমাদের প্রত্যেকেরই অনেক পছন্দের। আর এই দ্য কাবাব সেল রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে রাজশাহী সিএনবির মোড় থেকে যে সিমলা পার্কটা রয়েছে, সেই সিমলা পার্কের পাশেই অবস্থিত এই রেস্টুরেন্টটা, অনেক সুন্দর। এই কাবাব সেলে আমি প্রথম আসছি, এর আগে আমি কখনোই আসিনি। তবে এটার সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল, অনেক বড় জায়গা এবং খোলা মাঠের মধ্যে, এবং সব কিছু মিলে পরিবেশটা মনোমুগ্ধকর ছিল এবং বার্থডেটাও আমরা অনেক সুন্দরভাবে সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করেছি। এটা সবথেকে বড় পাওয়া, কারণ এই দিনগুলো সবসময় পাওয়া যায় না। আমার বোনরা আমার জন্য অনেক অপেক্ষা করছিল, কারণ আমি ছাড়া তারা কেক কাটবে না। তো আমাদের ফাইনালি সব কিছু শেষ। এখন আমরা চলে যাব কাবাব সেল থেকে। তো আমরা বের হয়ে গেছি, এখন রিক্সার জন্য অপেক্ষা করছি। আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে পিৎজা বার্গে। এখানে রিক্সাওয়ালা মামাদের সাথে ভাড়া নিয়ে কথা বলছিলাম, তারা অতিরিক্ত ভাড়া চায়। তো ফাইনালি আমরা রিক্সায় উঠে গেছি আর এখন আমরা রওনা দিচ্ছি পিৎজা বার্গের উদ্দেশ্যে। তো এরপর আমরা চলে আসি পিৎজা বার্গে। আর এখানে এসে আমরা সবাই মিলে পিৎজা খাবো, কারণ পিৎজাটা আমাদের সকলের অনেক পছন্দের একটা খাবার। আর অন্যান্য খাবার তো বাইরে প্রায় খাওয়াই হয়, আর এই পিৎজা বার্গের পিৎজাটা আমাদের প্রত্যেকের পছন্দ। তাই আজকে আমার বোনের জন্মদিনের ট্রিট হিসেবে আমাদেরকে পিৎজা খাওয়াবে। পিৎজা বার্গে এসে দেখি পিৎজা বার্গে এত পরিমাণ ভিড়, আর আজকে এত মানুষ, অন্যান্য দিন এত মানুষ থাকে না। আমরা কোনো জায়গায় খালি দেখতে পাচ্ছিলাম না, সব জায়গায় দেখি বুক, অনেক মানুষ দাঁড়ায় আছে। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়, আর এর মধ্যে আমাদেরকে একটা ভাইয়া বলে আপনারা অর্ডারটা কনফার্ম করেন, এর মধ্যে জায়গা খালি হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম এবং তারপরে কিছু ফটোশ্যুট করছিলাম। আর আমার ফুফাতো বোন গেছে, তার অনেক ইচ্ছা ছিল সে পিৎজা বার্গে এসে ফটোশ্যুট করবে, ফটো তুলবে। এই তো আমার সেই ফুফাতো বোন ঢঙ্গিনী, সে তো অনেক খুশি এখানে এসে। এইখানে আমার ছোট বোনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। এই পিৎজা বার্গের নিয়ম হচ্ছে লাইনে দাঁড়ায়া অর্ডার কনফার্ম করতে হবে, তারপরে খাবার পাওয়া যাবে। অবশেষে আমরা একটা জায়গা পেয়ে গেছি, একটা টেবিল পেয়ে গেছি। এই টেবিলটা ছিল মোট 7 জনের আর আমরা ছিলাম মোট 6 জন। একটা বড় টেবিলের প্রয়োজন ছিল। তো আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে। অনেক অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এসেছে, মানে পিৎজা চলে এসেছে। অনেক মজা ছিল আজকের পিৎজাটা। আর আমার চাচাতো বোন এই পিৎজাটা তার ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করেছিল। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, আমরা সবাই অনেক মজা করে পিৎজা খাচ্ছিলাম, কারণ পিৎজা পেয়ে সবার মাথা আওলা ঝাওলা হয়ে গেছে, কারণ সবাই পিৎজা লাভার। আর এখানে সবাই পিৎজা খেতে অনেক পছন্দ করে। কিন্তু আমি আজকে মজা করে পিৎজা খেতে পারিনি, কারণ আমার অনেক সর্দি লেগেছে, আমি নাকে কোনো স্মেল পাচ্ছিলাম না, আমি বুঝতে পারছিলাম না আমি কোনটা কি খাচ্ছি। আমার কাছে সব কিছুই একেবারে সেম মনে হচ্ছিল।
তো বাকিরা বুঝলাম যে হ্যাঁ অনেক মজা করে খাচ্ছে, কিন্তু আমি কাউরে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার নাকে কোনো গন্ধ ছিল না। তো অবশেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি। আর এই তো আমাদের সবার খাওয়া দাওয়া ওকে, আমরা কিছুক্ষণ বসে থাকি পিৎজা বার্গে হাসাহাসি গল্প করছিলাম। তো এই ছিল আজকে আমার বোনের বার্থডে উপলক্ষে ট্রিট। সবাই মিলে আজকে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো সবাই আমার বোনের জন্য অনেক দোয়া করবেন এবং তার জন্য শুভকামনা করবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।